সালামু আলাইকুম। আমরা এখন দেখব যে আমরা এই পরীক্ষাটা কিভাবে দিব। সো চলেন আমরা শুরুতেই আমরা ক্লাসরুমে যাব। সো ক্লাসরুমে গেলাম। ক্লাসরুমে গিয়ে এইখানে আপনাদের ভিন্ন নাম আসবে, বাট আমাদের এখানে যেহেতু এটা জাস্ট ডেমোর জন্য, দ্যাটস এ রিটেন টেস্ট। এটা আসবে হলো আপনারা যে যেটা বিবিএডি রিটেন মক টেস্ট বাই লার্নলি নামের একটা ক্লাসরুম আসবে, সেটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেখবেন এই যে যেটা আমার ডেমো টেস্ট 2 এখন আমি দিব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একদম শুরুতেই দেখেন এই যে উপরে উপরে দেখেন একদম প্রথমেই 7:30 এটা ডিউ টুডেই, মানে 7:30 আমার এটা বন্ধ হয়ে যাবে। এই যে ওয়ার্ক ক্যান নট বি টার্নড ইন আফটার দ্য ডিউ ডেট, আপনি এই 7:30 পরে আপনি আর আপনার ফাইলটা আপলোড হবে, কিন্তু আপনি এটা টার্ন ইন করতে পারবেন না, মানে এইটার পরীক্ষা হিসেবে আপনি সাবমিট করতে পারবেন না। তো এরপরে আপনার এখানে প্রশ্নগুলো দেয়া থাকবে। প্রথমে এই যে কোশ্চেন 1, পিক আ স্ট্যান্ড অ্যান্ড গিভ রিজনস বিহাইন্ড ইউর স্ট্যান্ড অন দ্য বিলো কোশ্চেন, এইটা থাকলো। কোশ্চেন 2 থাকলো এরকম। সো যেহেতু এইখানে ধরেন ইংলিশ বা বাংলা কোশ্চেনগুলো দেওয়া যাবে, কিন্তু ম্যাথ কোশ্চেনগুলো দেওয়াটা ডিফিকাল্ট যদি কোনো ইকুয়েশন টিকুয়েশন থাকে, সেহেতু এখানে এই কোশ্চেনগুলোর পাশাপাশি এখানে যে কোশ্চেনগুলো আছে এইগুলোর পাশাপাশি আমরা এখানে পিডিএফেও একটা কোশ্চেন, ওই কোশ্চেনগুলি দিয়ে দেবো। আপনি যদি এই যে অ্যাটাচমেন্টের নিচে যে ফাইলটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এইটা ওপেন হবে। সো এখানেও সেম কোশ্চেনই থাকবে, আপনি চাইলে এই জায়গায় ভালো করে আপনি দেখতে পারবেন। সো আপনি এই দুইটা কোশ্চেন আপনি এখন আপনার খাতায় লিখবেন। কোন টাইমের আগে? এই যে উপরে যে টাইমটা লেখা আছে এই উপরের এই টাইমটার আগে। সো চেষ্টা করবেন যে এই যে ডিউ ডেট যেটা, এটা আমরা 5 মিনিটের মতো কম বাড়াই দিব আর কি। ধরেন আপনার পরীক্ষা যদি 10 মিনিটের হয় তাহলে আমরা দিব আপনাকে 15 মিনিট। কেন? কারণ পরের 5 মিনিট হলো আপনার আপলোড করার জন্য। এখন আপনি ধরেন আপনি লিখে ফেলছেন, এখন যখন আপনি লিখে ফেলবেন তখন লিখে ফেলার পরে আপনাকে ওইটার ছবিগুলো তুলে পিডিএফ করতে হবে। আর সেটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। ধরেন আমি ক্যাম্প স্ক্যানারে যাব। সো ক্যাম্প স্ক্যানারে আসলাম, এসে আমার ক্যামেরাতে ক্লিক করলাম, এই রাইট সাইডে যে নিচে ক্যামেরা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি এই যে এখানে ব্যাচে সিলেক্ট করে আমি ছবি তুলব। এটার ছবি তুললে ও ছবিটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে তারপরে এই যে নিচে যে রাইট সাইডে যে মডিফাই লেখা আছে, মডিফাইয়ের উপরে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু জাস্ট এই যে রাইট সাইডের দিকে এরকম করে স্ক্যান করে নিয়ে আসলে, মানে জাস্ট স্ক্রল করে নিয়ে আসলে অ্যাড পেজ আসবে। অ্যাড পেজে আবার সিলেক্ট করে আমি পরের ছবিটা তুলব। পরের ছবিটা তুললে এরপর তো আমার দুইটা ছবি তোলা হয়ে গেছে। এখন আমি আবার এই যে টু লেখা আছে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমার এইটা আসলো। এটা আসার পরে এখন এই যে দেখেন যে উপরে ক্যাম্প স্ক্যানার 08206 একদম উপরে যে লাইনটা আছে এই লাইনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা এরকম আসবে টাইটেল, মানে এটার নাম কি। এটার নাম আমি আমার বাংলাদেশ ব্যাংক এডির যে রোল নাম্বার আছে সেইটা দিব। সো আমি ধরলাম আমার 6টা 1 হলো বাংলাদেশ ব্যাংক এডির 6 ডিজিট রোল নাম্বার, রাইট? সো আমি এটা ওকে করলাম। ওকে করে আমার এখানে টাইটেলটা সেভ হয়ে গেল, মানে নামটা এভাবে হয়ে গেল। এখন এই যে রাইট সাইডের নিচে একদম দেখেন টিক মার্ক আছে, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে সে পিডিএফ এখন মোটামুটি সে এই এই অবস্থায় নিয়ে এসে দাঁড়াইছে। এরপরের স্টেপ হলো এই যে মাঝখানে একদম দেখেন নিচে মাঝখানে একদম শেয়ার লেখা বাটন আছে, শেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করলে এইটা আসবে, এটা আসে। তারপরে আবার এই যে দেখেন জাস্ট মাঝে মাঝের দিকে শেয়ার অ্যাজ পিডিএফ লেখা আছে। সো এই শেয়ার অ্যাজ পিডিএফে ক্লিক করলাম। শেয়ার অ্যাজ পিডিএফ ক্লিক করলে এরকম আসলো। এখন নিচে একদম রাইট সাইডে দেখেন মোর লেখা আছে, এই যে সেন্ড টু পিসির পরে একদম রাইট সাইডে মোর, আমি মোরে ক্লিক করব। মোরে ক্লিক করে এই যে সেভ টু লোকাল, সো এটা আপনাদের এই মাঝামাঝির দিকে থাকবে। এখন আমি যেহেতু ইউজ করছি একবার, দ্যাটস ওয়াই এখানে সেভ টু লোকাল লেখা আছে। এটাতে ক্লিক করলে সে আপনার ফাইলে ডাউনলোডসের মধ্যে সেভ হয়ে যাবে। এই যে ডাউনলোডের যে ক্যাম্প স্ক্যানার ফোল্ডার আছে সেখানে সেভ হয়ে যাবে। এখন আপনি আবার এইটাকে মিনিমাইজ করে ক্লাসরুমে আসবেন। ক্লাসরুমে এসে আপনি ধরেন আবার এভাবে যদি শুরু হয় তাহলে আপনি এখানে জাস্ট ঢুকে আপনার এই যে নিচে একদম দেখেন ইওর ওয়ার্ক,
অ্যাড ওয়ার্ক, এই অ্যাড ওয়ার্ক একদম নিচে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, প্লাস অ্যাড ওয়ার্কে, প্লাস অ্যাড ওয়ার্ক। এখান থেকে আপনি যে আপলোড, একদম লেফট সাইডে নিচে দেখবেন আপলোড লেখা আছে, আপলোডের উপরে ক্লিক করলে ও আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখানে গিয়ে যদি আপনি আপনার রোল নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে এই যে ফাইলটা চলে আসছে, 7:87 সেভ করছি। সো ফাইলের উপরে আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখেন আমি যদি এটা উপরে তুলি তাহলে ও দেখাবে যে আমার ফাইলটা আপলোড হয়েছে কিনা। আমার ফাইলটা আপলোড হয়েছে। আপলোড হওয়ার পরে এখন আমি এই যে 7:28 আমার 7:30 কিন্তু শেষ হয়ে যাবে। সো তারপরে এই যে একদম নিচে দেখেন টার্ন ইন লেখা। সো এই টার্ন ইনে ক্লিক করে আমি আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবো। সো টার্ন ইনে আমি ক্লিক করলাম, ক্লিক করে টার্ন ইন ইউর ওয়ার্ক, এটা কনফার্মেশন চাইবে, টার্ন ইনে আবার ক্লিক করবেন। ক্লিক করলে ও এই যে অ্যাসাইনমেন্ট টার্ন ইন, এখানে আনসাবমিট লেখা আছে, মানে হলো এই যে আপনি সাবমিট হয়ে গেছে, এখন আপনি চাইলে আনসাবমিট করতে পারেন, বাট আপনি আনসাবমিট করবেন, আনসাবমিট করলে ফাইলটা চলে যাবে, আমি ওটা পাবো না। সো এইটা এখন কি হবে, আপনি যদি 7:29 পরে যদি আপনি কিছু আপলোড করার চেষ্টা করেন, সো তাহলে কি হবে? সো তাহলে যেটা হবে সেটা হইলো যে আপনি পারবেন না। যেমন আমি আপনাকে এক্সাম্পলটা দেখাই। সো আমি এখান থেকে বের হয়ে যাই, ধরেন আমার আমার কিন্তু পরীক্ষা, আপনার পরীক্ষা ওইটা আপলোড শেষ। এখন আমি আমার প্রোফাইলটা চেঞ্জ করে আমি আরেকটা প্রোফাইলের মাধ্যমে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি। সো এইখানে আসলাম, এখানে এসে আমি আমার এইটা প্রশ্ন দেখেন, এটার কিন্তু আমার ওইটার কিন্তু আপলোড হয়ে গেছে, এটার কিন্তু আপলোড নাই। যে এটা একটু উপরে তুললেই আপনি দেখতে পারবেন যে আপনি এই যে ইউ হ্যাভ নো অ্যাটাচমেন্ট আপলোডেড। সো আমি ধরলাম আমার একটা লেখা আছে, সেটা আমি আবার আপলোড করব। আমার 7:29 বাজে, 7:30 পার হোক। সো একটু জাস্ট বলে রাখি যে আপনাদের, যেটা আগে বলতেছিলাম, যে আপনাদের পরীক্ষা যদি হয় 10 মিনিটের, আপনাদের সময় টোটাল ধরে দেওয়া হবে 15 মিনিট। আপনাদের পরীক্ষা যদি শুরু হয় ধরেন 9টা, আপনার পরীক্ষা 10 মিনিটের, সো আপনার এন্ড ডেট থাকবে 9:15। আপনার পরীক্ষা 20 মিনিটের, আপনার এই যে ডিউ ডেট ডিউ থাকবে হলো 9:25। আপনার পরীক্ষার ডিউরেশন যদি হয় 20 মিনিট বা 30 মিনিট, ধরেন 30 মিনিট, তাহলে আপনার 9টার সময় পরীক্ষা শুরু হলে এটার ডিউ টাইম থাকবে 9:35, তো 5 মিনিট। আপনি পরের যে প্রসেসটা ছবি তোলা বা এগুলো যদি আপনি 5 মিনিট, এখন কেউ চিন্তা করতে পারে, একটু চালাক যারা, তারা চিন্তা করতে পারে যে না ভাই আমি ওই 5 মিনিটের 4 মিনিট লিখবো, লাস্ট 1 মিনিটে যায় সাবমিট করব। আপনি যদি ডিউ টাইমের মধ্যে যদি না করেন, দেখেন এই যে 30, এখন আমি যদি এইটা জাস্ট আপলোড করি তাহলে আর আমার কাছে ওটা আসবে না। এখন আমি আপলোড করলাম, আপলোড করার চেষ্টা করি, ধরেন এই ফাইলটা আমি আপলোড করলাম, আপলোড করে আমি এটা জাস্ট এটা করার পরে আমি এটা উপরে তুলব, উপরে তুলে দেখেন এই যে আপলোড হয়েছে, রাইট? আপলোড হয়েছে, এই যে এখানে মিসিং, রাইট সাইডে একদম টপে দেখেন মিসিং লেখা আসবে। 7:31 বাজে, আপনি টার্ন ইন করতে পারবেন না। আপনি যদি টার্ন ইন করতে না পারেন তাহলে এই যে ওয়ার্ক ক্যান নট বি টার্নড ইন আফটার দ্য ডিউ ডেট। সো আপনি এখন আপনার যে পরীক্ষা দিলেন, আপনি সেই পরীক্ষার কপিটা আপনি লিখছেন, আপনি 30 মিনিটের পরীক্ষা আপনি 34 মিনিট লিখছেন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার খাতাটা আসলে আলটিমেটলি এভালুয়েটেড হইল না। কেন? কারণ আপনি একটু চালাক মানুষ, আপনি 30 মিনিটের পরীক্ষা আপনি 34 মিনিট লিখে ফেলছেন। সো আলটিমেটলি ইট ইট উইল নট ওয়ার্ক। আপনার যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নটা আপনি আমাদের এইখানে কমেন্ট করতে পারেন। আর যারা যারা বলছেন যে একটা ডিউরেশন অনুযায়ী যদি করা যেত তাহলে ভালো হইতো, আসলে ডিউরেশন অনুযায়ী করা সম্ভব না, আমরা ওইটা এক্সপ্লোর করছি। ওইটার জন্য এপিআই এর অনেক কিছু দরকার পড়ে, আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। সো ওইটা ফ্রি আসলে নেওয়া পসিবল না। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।